অনেকে মনে করে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে কোরবানি দেওয়া জায়েজ নাই। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করে ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে, তার কবরে পৌঁছায় কি পৌঁছে না? পৌঁছে। ঠিক পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তিদের উদ্দেশ্য কোরবানি দেয়, তাহলে তার আমলনামায় এর সওয়াব আল্লাহ তাআলা পৌঁছায়। হাদিস শরীফের ভিতরে রয়েছেন, সুনানে আবু দাউদ শরীফের 2792 নং হাদিসের বর্ণনা রয়েছেন, আন হানাস ক্বালা রাআইতু আলিয়ান ইদহায়া বিকাবশাইনি ফাকুলতু মা হাযা ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উদহায়া আনহু ফাআনা উদহায়া আন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত হানাস বলেন, ক্বালা রাআইতু আলিয়ান, আমি আলীকে দেখেছি, ইদহায়া বিকাবশাইনি, তিনি দুইটি বকরি দ্বারা কোরবানি করতেছেন। ফাকুলতু মা হাযা ইয়া আলী, আমি আলীকে জিজ্ঞাসা করলাম, ইয়া আলী, তুমি কেন দুইটি বকরি দ্বারা কোরবানি করতেছো? ফাকালা, আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উদহায়া আনহু ফাআনা উদহায়া আনহু, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার জন্য ওসিয়ত করেছেন, এই জন্য আমি তার পক্ষ থেকে কোরবানি করতেছি। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওসিয়ত করেছেন আমি যেন তার পক্ষ থেকে কোরবানি করি, এই জন্য আমি তার পক্ষ থেকে কোরবানি করতেছি। এই হাদিস থেকে এটি স্পষ্ট, কোনো ব্যক্তি যদি চায় যে আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আমি তাদের পক্ষ থেকে কোরবানি করব, এটা সম্ভব, সেটা পারবে, এটা সওয়াবের কাজ। আপনি আপনার বাবার নামে, আপনার বাবার নাম তো আল্লাহর, বাবার পক্ষ থেকে একটা নাম দিচ্ছেন আপনার কোরবানির ভাগে, এই সওয়াবটা তার কবরে গিয়ে পৌঁছবে। আপনার মার নামে দিচ্ছেন, এর বেনিফিটের সবটা আপনার মার কবরে গিয়ে পৌঁছবে। মৃত ব্যক্তির নামে যদি কোরবানি দেওয়া হয়, ওই কোরবানিটা যদি ওসিয়তকৃত কোরবানি হয়, তাহলে ওই মাংস, ওই গোস্ত যে কোরবানি দিবে সে খেতে পারবে না, এবং তার ধনী কোনো আত্মীয় স্বজন খেতে পারবে না। সম্পূর্ণ গোস্তটা গরিব, দুঃখী, অসহায় মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে। আর যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে না যায়, এমনি আপনি সওয়াবের উদ্দেশ্যে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন, সেক্ষেত্রে ওই গোস্তের মাসালা স্বাভাবিক গোস্তের মতোই, যেমন আমরা কোরবানি গোস্ত 3 ভাগ করি না, তো এইভাবে আপনি নিজে খেতে পারবেন, পরিবার পরিজন, ধনী গরিব সবাই খেতে পারবে।